নমস্কার বন্ধু, সকল স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রণয় পোল্ট্রি ব্লগস। তো আজকে ভিডিওটা হচ্ছে 19 তারিখের ভিডিও, 19শে এপ্রিল। তো সকাল থেকে কাজ চলছে, আমি খাওয়া দাওয়া করছে, সকালে খাবার খাচ্ছে। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের দুটো ফার্মই আমি বর্তমান রেজাল্ট এবং বর্তমান যে সব কাজ করছি বা যেরকম ম্যানেজমেন্ট করছি আপনাদেরকে দেখাবো। এবং আজকে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উনিশে এপ্রিল। 19শে এপ্রিল যখন বয়স ছিল, মুরগির বাচ্চা বয়স ছিল 10 দিন। এবং 10 দিনে আমাদের যে যে ব্রোডিং ম্যানেজমেন্ট এবং এবার দেখছেন আমার এই পুরো ফার্মের কাজ হচ্ছে এবং মাটির চারদিকটা অনেকটা গর্ত হয়ে গেছে এবং আমরা নতুন মাটি সেটাকে কাদা করে একটা লেভেল তৈরি করেছি, যাতে মুরগি ফার্মের যে ফুটো ফাটি এবং যেখান থেকে আমাদের বিজি বা সাপ ঢোকার সম্ভাবনা থাকে সেটা আমরা করছি। তো সকাল থেকে কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ মুরগিটা সুস্থ আছে। এবং আমি আর আমার যে পুরাতন ফার্মটি আছে সেই ফার্মে আপনাদেরকে নিয়ে যাবো। সেটা হচ্ছে 30 দিনের আপডেটটা আমি আপনাকে দেবো। তো মুরগিটা গরমকালে যে আপনাদের যে সবসময় মুরগিটাকে তাড়াতে হবে এবং খাওয়াতে হবে এবং ফিডার ড্রিঙ্কটা সম্পূর্ণ ঠিকঠাক রাখতে হবে। তো বর্তমানে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড গরমের জন্য মুরগি অনেকটা ফিড ইনটেক কম করে এবং বডি ওয়েটটা অনেকটা খুব একটা হয় না। তো তো চলুন আমি আমার দ্বিতীয় ফার্মটা আমি আপনাদের মুরগিগুলো দেখাই এবং যে সেখানে মুরগি বয়স হচ্ছে। তো আমার এই প্রথম ফার্মে ভিজিট হয়ে গেছে এবং চলুন আমার পুরোনো ফার্মটা আপনাকে দেখাই। এবং যারা জানে তারা আমার এই ফার্ম থেকে আরেকটা ফার্মের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তো এই প্রতিদিন যাতায়াতের খুব সমস্যা হয় এবং আমাদের অনেকটা লক্ষ্য রাখতে পারি না এবং সমস্যা হয়ে যায়। তো এইভাবেই করতে হচ্ছে, অনেকটা ডিস্টেন্স হওয়ার করতে। তো বাইরে থেকে দেখছেন আমার ফার্মটি দেখতে সুন্দর লাগছে রাস্তার ধারে এবং এখানে অনেকটাই পরিবেশটা অনেকটা সুন্দরও আছে। তো এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। তো সেখানে আমি আপনাদের ফার্মটা আমি এখন দেখাচ্ছি। এবং যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে রাখবেন এবং যদি কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন। কারণ আমার সমস্ত পোল্ট্রি ভিডিও সমস্ত ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসি। এবং যারা পোল্ট্রি সেক্টরে আসতে চায় বা যারা পোল্ট্রি চাষ করতে চায় তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে এবং সেখানে আমাদের অনেক ফার্মারদের সাথে আমাদের যোগাযোগ থাকে এবং তারা কীভাবে থাকে। তো চলুন আমরা বেশি ভিডিওটা ব্যাখ্যা না করে আমার পরবর্তী ভিডিওটা নিয়ে শুরু করে দিই। তো আমরা চলে এসেছি আমার প্রথম ফার্মে এবং প্রথম ফার্মের বয়স হচ্ছে 32 দিন বয়স। তো দেখতে হচ্ছে 32 দিনের বয়সে মুরগি অনেকটা মর্টালিটি হয় এবং সেক্ষেত্রে অনেকটা এই মুরগিটা মর্টালিটি হয়েছে। এবং চারদিকে যেরকম ম্যানেজমেন্ট হওয়া উচিত সেরকম ঠান্ডার সিজন এবং গরমের সিজন সম্পূর্ণ রকম আলাদা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তো আমরা সকালবেলা জল খাবারটা খেয়ে দেবো এবং এই মুরগি 30 থেকে 35 দিনের বয়সে আমরা মুরগি অনেকটা খাবার কম দেবো, কারণ প্রচণ্ড সকালবেলা তারা রোদ গরমের মধ্যে খাবার খেলে তারা হিটস্ট্রোকের সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখতে হবে যাতে হিটস্ট্রোকটা না হয়। সেজন্য আমরা কম খাবারটা দেবো এবং জলটা সবসময় ঘন ঘন দেবো। আর পর্দার ব্যাপারটা বলতে পর্দা সম্পূর্ণ খোলা থাকবে, কোনো রকম এত হবে না। তো চলুন আমরা তো বইটি আমি আপনাকে দেখাই যে বইয়ের আমার কীরকম রেজাল্ট আছে না আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার টোটাল বাচ্চা হয়েছে 2181টা এবং বাচ্চা 18/3/2024 কপ বিটের বাচ্চা। তো এইখানে এফসিআরটা অনেকটা প্রথমের দিকে ঠিকঠাকই ছিল, মানে এফসিআর ঠিকঠাকই ছিল, কিন্তু যে এই ওয়েদার ও এফসিআর কন্ট্রোল রাখা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। তেমন করে হচ্ছে 18 তারিখে 19 তারিখে ভিডিও, সেটা হচ্ছে 2129টা আছে এবং 58টা মর্টালিটি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন 1640 হওয়ার কারণ সেখানে 1570, এখানে আমার এফসিআর 1.49। তো আমার 3 দিনের এফসিআর আমার হাই আছে। তো এখানে 31-32 দিনে আমার যে রেজাল্ট, তো অবশ্যই এই এফসিআরটা আমরা কন্ট্রোলে নিয়ে আসবো, সমস্যা নেই। একটু ম্যানেজমেন্টে জোর দিলে আমরা সম্পূর্ণভাবে এই রেজাল্টটাকে একটু ভালো করার চেষ্টা করব। তো আমরা সবসময় লক্ষ্য রাখতে হবে মুরগির যাতে কোনো রকম সমস্যা এবং ফ্যান ট্যান লাগানো সবসময় লাগানো এবং ঠান্ডা গ্যাস বের করা সমস্ত লক্ষ্য রাখতে হবে। চলুন